أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم اللهم صل على سيدنا محمد وعلى إمام مهدي رحمة للعالمين وآله وسلم। উপস্থিত সম্মানিত দিনদার ইমানদার সকল ধর্মপ্রাণ শান্তি ও মুক্তিকামী ভাই বোনেরা, যাহারা দেশ ও দেশের বাহিরে আমার এই ভিডিও দেখছেন, সকলের প্রতি রহিল আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শান্তি ও মানব মুক্তির তরী মুহাম্মদী ইসলাম নিয়ে আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরেকটি নতুন ভিডিও দিব বলে। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, আজকের ভিডিওর বিষয়বস্তু হলো হৃদয়ে নূর মুহাম্মদ, অর্থাৎ হেদায়েতের নূর বা প্রজ্বলিত আলো। তাই এই বিষয়ের উপর আমি আপনাদের মাঝে আজকে সংক্ষিপ্ত আকারে আলোচনা করতে চাচ্ছি। যে বিষয়টি হলো আমরা সবাই জানি, তারপরও আমি আমার বিবেক বোধ থেকে আপনাদের সাথে একটা নলেজ শেয়ারিং করতে যাচ্ছি। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, আজকে বিশ্ব মুসলিম উম্মার দিক যদি আমরা তাকাই, নিপীড়িত অবহেলিত, বিশেষ করে আমাদের দেশ বাংলাদেশ, আজকে আমরা সাধারণ মানুষ যারা আছি, আমরা সবাই আলেমমুখী, যারা আরবি লাইনে পড়াশোনা করেন, যাদের বড় বড় ডক্টরেট ডিগ্রি রয়েছে, যারা মুফতি মুফাসসির মুহাদ্দিস, আমরা তাদের প্রতি আকৃষ্ট। আমরা সাধারণ জনগণ তাদের কথা মতো চলার চেষ্টা করি। তাই আজকে আমাদের আলেম সমাজের মধ্যে, ইসলামিক স্কলারদের মধ্যেও যে অবস্থা বাংলাদেশে চলছে, এক আলেম আরেক আলেমের বিপক্ষে ফতোয়া দিচ্ছে, কোনো রকম কোনো দ্বিধাবোধ করছে না, কাফের ফতোয়া দিচ্ছে। যার যার অবস্থান থেকে তারা সেই সঠিক আর বাকি সব ব্যাঠিক, এবং তারা কাফের মুশরিক। আসুন, কে সঠিক? পবিত্র কোরআনের আলোকে আমি আপনাদের মাঝে কয়েকটি তথ্য তুলে ধরার চেষ্টা করছি। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদা আয়াত 15, সূরা মাইদা আয়াত 15 আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ হইতে প্রজ্বলিত আলো ও সুস্পষ্ট কিতাব এসেছে। যেমন, হে আহলে কিতাব, অর্থাৎ যারা কিতাব সর্বস্ব, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন, হে আহলে কিতাব, তোমাদের কাছে আমার রাসূল এসেছে। তোমরা কিতাবের যে সব বিষয় গোপন করো আর বহু বিষয় প্রকাশ করো, তা তোমাদের সামনে পরিষ্কারভাবে তিনি তা তুলে ধরেন। তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এক প্রজ্বলিত আলো, অর্থাৎ নূর, এবং একটি সুস্পষ্ট কিতাব এসেছে। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, এর মেসেজ বা এর সংবাদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন যে, আমার পক্ষ হইতে তোমাদের নিকট একটি প্রজ্বলিত আলো বা নূর এসেছে এবং একটি সুস্পষ্ট কিতাব। কাদ জাকুম মিনাল্লাহি নূর ও ওয়া কিতাবুন মুবিন। কাদ জাকুম মিনাল্লাহি নূর ও ওয়া কিতাবুন মুবিন, অর্থাৎ আমার পক্ষ হইতে হেদায়েতের জন্য তোমাদের কাছে একটা প্রজ্বলিত আলো, অর্থাৎ যেটাকে নূরে মুহাম্মদীর সিরাজাম মুনিরা, পবিত্র কোরআনে ও সিরাজাম মুনিরা হিসাবে আখ্যায়িত করা হয়েছে।
আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, পাশাপাশি এসেছে হেদায়েতের জন্য কিতাব। কিতাব আসার শর্ত হলো কিতাব রাসূলকে আগে পাঠান আর রাসূলের কাছে একটা সুস্পষ্ট কিতাব আল্লাহ দান করেন। আজকে এ আয়াতের ব্যাখ্যা থেকে যদি আমি আপনাদের সাথে আমার নলেজটা শেয়ারিং করি, আপনারা দেখেন আমাদের সমাজে, আমাদের দেশে, মুসলিম সমাজে আজকে আমরা কিতাব সর্বস্ব হয়ে পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে, আমি তোমাদের মাঝে আমার পক্ষ হইতে একটা প্রজ্বলিত বাতি তথা নূর, কাদ জাকুম মিনাল্লাহি নূর, অর্থাৎ নূর এসেছে, সাথে এসেছে কি? কিতাব। তাহলে আমাদের সমাজে আজকে যারা কিতাব সর্বস্ব হয়ে পড়েছেন, কিতাবের ক্ষমতায় বিভিন্ন রকমের ফতুয়াবাজি করছেন, কিতাবের উপর ডিগ্রি লাভ করছেন, যেটা আল্লাহ প্রদত্ত নয়। আল্লাহ যেমন আপনি কিতাব যদি পড়েন আপনাকে মুফতি, মুফাসসির, মুহাদ্দিস, হাফেজ, ডক্টরেট প্রভৃতি বলা হবে। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, এখন আল্লাহ রাব্বুল আলামিনের যে এই নূর, যেটা সিরাজাম মুনিরা, আল্লাহ বলেন আউয়ালু মা খালাকাল্লাহ নূরি, আমি সর্বপ্রথম আমার থেকে একটা নূর সৃজন করেছি। আর আল্লাহ নিজেই সেই নূরের নাম রাখলেন কি? নূর মোহাম্মদ, অর্থাৎ নূরে মোহাম্মদী। আমার মহান মুর্শিদ, এ যুগের যুগশ্রেষ্ঠ মহামানব, ওলিদের বাদশা, ওলিদের সম্রাট, রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুযোগ্য উত্তরসূরি প্রতিশ্রুত ইমাম, আমার মহান মুর্শিদ সুফি সম্রাট হযরত মাহবুবে খোদা দেওয়ানবাগী রহমাতুল্লাহ আলাইহি বলেন যে, নবুয়তের যুগে যে সকল নবী রাসূল দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাজাম মুনিরা তথা নূরে মুহাম্মদীকে সিনায় ধারণ করেছেন, সে যুগে তিনি নবী হয়েছেন, রাসূল হয়েছেন। আর এই বেলায়েতের যুগেও যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিরাজাম মুনিরা অর্থাৎ নূরে মুহাম্মদী সিনায় ধারণ করেন, তিনি গাউস কুতুব ওলি আল্লাহ হচ্ছেন। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, আমরা সাধারণ জনগণ যাদের মাঝে সেই নূরে মুহাম্মদী নাই, সিরাজাম মুনিরার ধারক বাহক নাই, শুধুমাত্র কিতাব সর্বস্ব, বড় বড় ডিগ্রি নিয়ে, ডক্টরেট ডিগ্রি নিয়ে সুন্দর প্রাঞ্জল ভাষায় কথা বলছেন, সুর দিয়ে কোরআন তেলাওয়াত করছেন, করতে পারতেছেন, আমরা তাদের অনুসারী, তাদের ভক্ত হয়ে যাচ্ছি। আসলে তাদের মধ্যে নাই সে সিরাজাম মুনিরা, অর্থাৎ প্রজ্বলিত নূর তাদের সিনার মধ্যে নাই। আজকে সেই প্রজ্বলিত নূর আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দান করেন, যারা সিনায় ধারণ করেন এবং বহন করেন, তাদেরকে ওলি আল্লাহ বলা হয়। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আল আরাফ আয়াত 181 আল্লাহ বলেন, আর আমি যাদেরকে সৃষ্টি করেছি তাদের মধ্য থেকে একদল লোক এমন সৃষ্টি করেছি যারা সঠিক পথের নির্দেশ দিবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে, আমাদের যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আমাদের মধ্য থেকেই একটা দল আল্লাহ সৃষ্টি করেছেন যারা সমাজে কি করবে? সঠিক পথের নির্দেশ দিবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। তারা কারা? নবুয়তের যুগে তারা ছিলেন নবী এবং রাসূল, আর বেলায়েতের যুগে তারা হলেন ওলি আল্লাহ, অর্থাৎ তারা প্রত্যেকেই নূরে মুহাম্মদী তথা সিরাজাম মুনিরা হৃদয়ে ধারণ করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধি তথা মহামানবগণ হয়েছেন। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, আসুন জিনার সিনা মোবারকে নূরে মুহাম্মদী আছে, অর্থাৎ সিরাজাম মুনিরা যিনি ধারণ এবং বহনকারী, আমরা তাদের কাছে যাই, তাদের পথে চলি, তাদের পথ মতে চলি।
আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা, সূরা মাহিদা আয়াত 15-তে আল্লাহ বলেছেন যে আমি তোমাদের কাছে রাসূলকে প্রেরণ করেছি, পাশাপাশি হেদায়েতের জন্য প্রজ্বলিত নূর বা আলো এবং একটা কিতাব পাঠিয়েছি, সুস্পষ্ট একটা কিতাব পাঠিয়েছি। প্রথমে বলেছেন আমি তোমাদের কাছে আমার পক্ষ হতে একজন রাসূলকে প্রেরণ করি। কোন নবীর উপর কোন কিতাব আসেনি, রাসূলের উপর কিতাব আসে। এবার নবী খাতামুন নাবিয়িন অর্থাৎ শেষ নবী, নবীর দরজা শেষ, আমার রাসূলের পরে আর কোন, আমার নবীর পরে আর কোন নবী নেই। কিন্তু কোথাও পবিত্র কোরআনে আল্লাহ ঘোষণা করেন নাই খাতামুন ওয়া রাসূলু অর্থাৎ রাসূল শেষ। আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় অজ্ঞানীরে বুঝাইতে পারে কে কোথায়। রাসূলের দরজা বন্ধ হয়নি। আপনি যদি সিরাজাম মুনিরার ধারক বাহক না হন, আর সিরাজাম মুনিরার ধারক বাহক দুনিয়াদারি কোনো ডিগ্রি লাভ করে সেটা আদায় করা যায় না। আপনি যত কিতাব পাঠ পড়েন, যত কিতাবি জ্ঞানী হন, আপনার এটা হবে শুধু ফতুয়ার জন্যই যথেষ্ট, ওয়াজ নসিহতের জন্য যথেষ্ট। একজন কামেল ওলি আল্লাহর কাছে যে, যিনি সিরাজাম মুনিরা ধারণ করেন বহন করেন, তার কাছে যে বায়াতের মাধ্যমে সাধনার মাধ্যমে আমাকে আপনাকে হৃদয়ে সেই সিরাজাম মুনিরা তথা নূরে মুহাম্মদী ধারণ করতে হবে, এর বিকল্প কোনো রাস্তা নেই। আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা, তাহলে রাসূল এখনো আছেন, আসতেছেন। আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা, এখন এই যে আমি বললাম পবিত্র কোরআন দিয়ে আমি বলতে চাচ্ছি, সূরা বনি ইসরাইল আয়াত 15, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রাসূল প্রেরণ না করা পর্যন্ত কাউকে শাস্তি প্রদান করি না। কি বললেন আল্লাহ দেখেন, আমি রাসূল প্রেরণ না করা পর্যন্ত কাউকে শাস্তি প্রদান করি না। তাহলে আমরা তো এখন রাসূলের যুগে না, এটা তো রেসালাতের যুগ নয়, এটা বেলায়েতের যুগ। আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা, তাহলে রাসূলকে না পাঠায়া আল্লাহ কাউকে শাস্তি দেন না। যদি সিরাজাম মুনিরার ধারক বাহকের কাছে যে সাধনা করে, সাধনার মাধ্যমে এই হৃদয়ে সিরাজাম মুনিরা কি করতে হবে, ধারণ করতে হবে, সাধনা করতে হবে, তাদের পথ মতে চলতে হবে, তাহলে রাসূলকে, নবীকে, ওলি আল্লাহকে আমরা বুঝতে সক্ষম হব। আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই, আল্লাহ কাউকে শাস্তি দেন না রাসূল না পাঠায়া। তাহলে এটা আল্লাহ যা বলেন তাই আমাদের জন্য কোরআন। কোরআন কখনো মিথ্যা নয়, আর যদি আমরা মিথ্যা বলি আমাদের ঈমান থাকবে না। আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা, একজন কামেল ওলি আল্লাহর কদমে যেয়ে সাধনার মাধ্যমে এই বাস্তবতার উপলব্ধি করতে হবে। আসুন আমরা কিতাব সর্বস্ব না হয়ে কিতাবি জ্ঞানে যারা জ্ঞানী, যেমন আল্লাহ বলেছেন হে আহলে কিতাবীরা, অর্থাৎ হে আহলে কিতাব, অর্থাৎ কিতাব সর্বস্ব তোমরা যারা আছো, তাদেরকে আল্লাহ আহলে কিতাব বলেছেন। আসেন আমরা শুধু কিতাবের উপরই পড়ে থাকবো না, যাদের মধ্যে আল্লাহ প্রদত্ত রাসূলের সেই সিরাজাম মুনিরা নূর বিদ্যমান, আমরা তাদেরকে ফলো করি, আমরা তাদেরকে অনুসরণ করি, তাহলে আমাদের জন্য রহিয়াছে শান্তি ও মুক্তি। আসুন মুহাম্মদী ইসলামে শামিল হয়ে আত্মশুদ্ধি, দিল জিন্দা, নামাজে হুজুরি, আশেকে রাসূল হই। আমার বলা কোহায় ভুল গুলতি হলে সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।